আসসালামু আলাইকুম। মূলত গতকাল শহীদ ওসমান হাদি ভাইকে নিয়ে এইভাবে কথা বলার সুযোগ পাইনি, সেক্ষেত্রে আমি আন্তরিকভাবে দুঃখিত। বলতেছি কি, এই জন্য আমি এটা আমার একটা দায়িত্ব হিসেবে নিয়েছি যে প্রতিদিন অন্তত শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে নিয়ে অন্তত একটা ভিডিও তৈরি করব, মানে অন্তত মানুষকে রিমাইন্ডার করে দেওয়ার জন্য যে আজকে কততম দিন, আজকে এখনও বিচার হয়নি। এই যে ব্যাপারগুলো, শহীদ ওসমান হাদি ভাই কে ছিলেন নতুন করে পরিচয় দেওয়ার কিছু নাই। আর দিন শেষে আসলে এই ভিডিও তৈরি করার কিছুক্ষণ আগে, 5-10 মিনিট আগে আমি একটা ভিডিও যে জুলাই আন্দোলনের সময় দেখলাম যখন ওই স্বৈরাচাররা যেভাবে গুলি করে মানুষগুলো মারছে, আসলে এর থেকে বড় স্যাক্রিফাইস বা এরপরে বাংলাদেশের আমি মনে করি এটা তো অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা। অনেকে জুলাইয়ের এই যে জুলাইকে মানুষ মনে করে জুলাই আসলে আমাদের বাংলাদেশের কোনো পার্টস না, বাংলাদেশের কোনো অবদানেই অনেকে মনে করে না। বাংলাদেশের ইতিহাসে জুলাই অনেকে সাইড করে রাখে যে জুলাই কি একটা দিন। জুলাইয়ের যে ডিপ গভীরতা, এটা যদি আমরা শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের বিচার না করতে পারি, ওটা আস্তে আস্তে হারিয়ে যাবে। শহীদ শরীফ ওসমান হাদি ভাই সবসময় চাইতে কি, জান দেব জুলাই দেব না। এই জুলাইয়ের কিন্তু সবসময় প্রোটেক্ট করতে চাইছে। জুলাই বলতে কি, আমরা 2024 জুলাই আগস্ট, এই যে ব্যাপারটা, এক্ষেত্রে ব্যাপারগুলো অনেকেই জানেন। জুলাই আগস্ট সবাই জানে, পুরো বাংলাদেশ সময় স্তব্ধ ছিল, সব কিছু ছিল। আসলে এই ব্যাপারগুলো আমাদের বলা উচিত কি জন্য, জাস্ট একটু রিমাইন্ডার করে দেওয়ার জন্য, পুনরায় স্মরণ করে দেওয়ার জন্য। আর মূলত বর্তমানে ফেসবুকে, ইউটিউবে এই ধরনের ভিডিও তৈরি করতে ফেসবুকে বেশ সমস্যা, ফেসবুকে অনেক সমস্যা। ফেসবুকে আমি যখন কোনো একটা ভিডিও কোলাবোরেশন করে ছাড়ি, এর বাইরে দিয়ে শহীদ ওসমান হাদি ভাইকে যে নিয়ে যতগুলো ভিডিও বানাই, এগুলো রিচ একবারে কম। ফালতু ভিডিও বা এর বাইরে দিয়ে কোনো ফানি ভিডিও, এগুলো খুব বেশি ভিউ, কিন্তু ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে কথাগুলোর ভিডিও, এগুলো খুব সমস্যা, এগুলো খুব ভায়োলেশন, বিভিন্ন ধরনের সমস্যা। আর মূলত আমি মনে করি ফেসবুক একটা আনসেফ জায়গা। আনসেফ কী ক্ষেত্রে, আপনার নিজের কন্টেন্টেও আমি কপিরাইট খেতে পারে, কী ধরনের একটা আমি মনে করি এই ক্ষেত্রে আরও ফেসবুকের টিমের আরও ইয়া উচিত। আসলে দিন শেষে যদি এই প্ল্যাটফর্মে আমাদের কথা বলতে হয়, অ্যাকাউন্ট থাকুক আর না থাকুক, আমি কিছু রিয়েলিটি বলি, হার্সিলিটি, এগুলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। দিন শেষে আসলে পুরো সিস্টেমটাই কিন্তু অমুসলিম, এর বাইরে দিয়ে অন্য যে ইয়াগুলা, এথিস্ট বা যেটাই হোক, দিন শেষে আসলে এই সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রণে আসলে কোনো প্রপার কোনো মুসলিম মানুষ নাই। বাইরে দিয়ে এগুলো সব কন্ট্রোল কিন্তু অমুসলিমদের হাতে। এই ক্ষেত্রে ওরা কী করে, যে ভালো জিনিসগুলো প্রমোট করতে দেয় না, ভালো জিনিসগুলো এগুলো ওরা একবার হাইড করে রাখতে চায়। এই জিনিসগুলো যাতে মানুষ সামনে না যায়, মানুষের ইয়াতে না হয়, এগুলো রিস্ক কমাই দেয়। তো আসলে এই জিনিসগুলো আসলে আমি মনে করি আমাদের মুসলিম বিশ্বের হওয়া উচিত ছিল। আমাদের মুসলিমদের কোনো আলাদা কোনো সোশ্যাল মিডিয়া সাইট নেই, কোনো প্ল্যাটফর্ম নাই, কিছু নাই। বাইরে দিয়ে এমন কোনো প্ল্যাটফর্ম যেটা একবারে উন্মুক্ত, ওপেনভাবে কথা বলা যাবে, প্রত্যেকটা বিষয় নিয়ে সাইড বাই সাইড টপিক আলোচনা করা যাবে, যাতে কোনো ধরনের কোনো ভায়োলেশন আসবে না, কোনো কপিরাইট আসবে না, কোনো ধরনের কোনো রিপোর্ট আসবে না। এই ধরনের প্ল্যাটফর্ম আমরা এখনও পর্যন্ত তৈরি করার সুযোগ পাইনি। কিন্তু দিন শেষে আমরা এত বড় একটা কমিউনিটি, এত বড় একটা মুসলিম কমিউনিটি, আমি এই ক্ষেত্রে আমি অনেকেই হয়তো এটা মনে সাম্প্রদায়িক বা দাঙ্গা এই ধরনের কোনো কথা না, আমি জাস্ট বলতেছি আসলে আমরা যখন ইনসাফের পক্ষে কথা বলি, ন্যায়ের পক্ষে কথা বলি, এই জিনিসগুলো আসলে যতটা বেশি প্রচার হয়, এর থেকে অনেক বেশি দ্রুত প্রচার হয় ফানি ভিডিও বাইরে দিয়ে, যেগুলো একবারে ইউজলেস, যেগুলো ভ্যালুলেস জিনিস, কন্টেন্টগুলো, এগুলো বেশি ভাইরাল হয়। আর সব থেকে বড় কথা, আসলে আমরা সোশ্যাল মিডিয়ায় যখন কথা বলি, ওই ক্ষেত্রে আমাদের কথাগুলো যদি ন্যায়ের ইনসাফের পক্ষে হয়, ওই সময় মানুষের বেশি কপিরাইট, বেশি স্ট্রাইক, বেশি দেওয়া। আর সব কিছু হওয়া সত্ত্বেও ফেসবুক কিন্তু এগুলো অ্যালাউ করে, পারমিশন করে অ্যাকাউন্টস, পেজ, এগুলো সব চলে যায়। এই ক্ষেত্রে আমি মনে করি এটা আসলে কন্টেন্ট ক্রিয়েটরের জন্য বা যে কোনো মানুষের, সাধারণ মানুষের জন্য এটা সাস্টেনেবল প্ল্যাটফর্ম না। মনে করেন আপনি অনেক পরিশ্রম করে একটা পেজ নিয়ে এসে অনেক দ্রুত পর্যায়ে ইনসাইডের পক্ষে কথা বলার পরে হুট করে অন্যের প্ররোচনায় বাইরে দিয়ে আপনি আপনি সব কিছু সত্য কথা বলে নিয়ে করেন, এই বাইরে দিয়ে আপনার প্ল্যাটফর্মে চলে যাইতেছে, নতুন করে আবার একটা অ্যাকাউন্ট খোলা, করা, ওই প্রসেস চলে যাওয়া, এটা অনেক ক্রিটিক্যাল বিষয়।
আমি মনে করি কি আসলে শহীদ ওসমান হাদি ভাইকে নিয়ে আমাদের কথা বলার উদ্দেশ্য একটাই, এই বিষয় নিয়ে মানুষকে আরও সচেতন করে তোলা। এর বাইরে দিয়ে আমরা যারা মাঠে না থাকতে পারতেছি না, দৈনন্দিন কাজে ব্যস্ত, এর বাইরে দিয়ে অন্য অন্য বিভিন্ন ধরনের কাজে আমরা যারা ব্যস্ত থাকি জীবিকার তাগিদে, তারা অন্তত সোশ্যাল মিডিয়ায় কথা বলি। কারণ আমি মনে করি অবশ্যই মানে দায়িত্ব এটা। যদি আমরা কথা না বলি একসময় আমরা মানে নিস্তব্ধ হয়ে যাই, এক পর্যায়ে এই জিনিসগুলো ঢাকা পড়ে যাবে, মানে কালের ঘর ভাড়া হয়ে যাবে। ওসমান হাদি ভাইও 300 সালে ওসমান হাদি ভাই আমি মনে করি আজকে 31 অথবা 32তম দিন হয়তো বা বিচার না পাওয়ার, এতদিন পর্যন্ত কি জন্য দরকার? এই সরকার কি এতই দুর্বল বা এতই মানে সমস্যা এতগুলো? এই কথাগুলো আসলে বললে অনেক ধরনের সমস্যা তৈরি হবে। দিন শেষে আসলে সমস্যা তৈরি হলেও কথা তো বলা দরকার আছে। ওসমান হাদি ভাই আমাদের এই সাহসটা আমাদের ভিতর থেকে মানে আমাদের ভিতরে পুশ করে দিয়েছে যে না, প্রত্যেক সাধারণ একটা মানুষ একটা নর্মাল একটা স্থান থেকেও সে কথা বলতে পারবে, বা এর ভিতর দিয়ে যে একটা আলাদা একটা মানে প্রতিবাদ করার একটা ক্ষমতা, এটা কিন্তু আমাদের ওসমান হাদি ভাই শিখিয়েছে। যে কোনো মানুষ, আমি অনেক সময় এগুলো বলতে ভয় পাইতাম সোশ্যাল মিডিয়ায় কথা বলতে, আসলে কী হয় না হয় এই বাইরে দিয়ে। এখন আর করি না, যে প্রত্যেক প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এটা এখন হইতে পারে, 10 বছর পর হইতে পারে। এর বাইরে যদি আমি ইনসাফের পক্ষে কথা বলে আমি শহীদ হই, তা আলহামদুলিল্লাহ। এর থেকে আসলে বড় পাওয়ার কিছুই নেই। অ্যাজ এ মুসলিম আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে। কথাগুলো বলতে আসলে আমার ওইভাবে খুব বেশি কথা আমি গুছাই বলতে পারি না, এক্ষেত্রে হয়তো অনেকে বোরিং হইবেন। জিনিসটা আসলে ভাই এই জিনিসগুলো আমাদের কাছে অনেক ক্রিটিক্যাল লাগে কি সব কিছু যে জায়গায় জানে, অপরাধীকে এর বাইরে দিয়ে সোর্স সব কিছু জানে, প্রত্যেকটা মানুষ জানে, এরপরে কোনো বিচার নাই। কি জন্য নাই? আসলে এই প্রশ্নগুলোর উত্তর সবাই জানে, কিন্তু কি একটা ব্যাপার, মানে এতগুলো মানুষ আন্দোলন করতেছে, এত কিছু করতেছে, বাইরে দিয়ে শান্তিপূর্ণ আন্দোলন সব কিছু, এরপরেও ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যার আমাদের প্রধান উপদেষ্টা সম্মান রেখে, অবশ্যই তাকে সম্মান রেখে বলছি। কারণ আমরা যখন স্কুল জীবনে আমরা যখন বাংলাদেশ স্কাউটের সদস্য ছিলাম, ওই সময় কী লাগতাম, যখন প্রধানমন্ত্রীর সামনে কী লাগবে মাননীয়, আবার রাষ্ট্রপতির সামনে মহামান্য, ওই ক্ষেত্রে ওনাদের রেসপেক্টটা কিন্তু অটোমেটিক আমাদের সেট করে দেওয়া যে এদের জন্য একটা ন্যূনতম রেসপেক্ট থাকে। কিন্তু আমাদের শহীদ ওসমান হাদি ভাইয়ের নামে আরও মনে করি আমি অনেক বড় কিছু একটা নাম, কিন্তু তাদের এই সম্মানটাও দেওয়া হচ্ছে না। সম্মান কি? শহীদ ওসমান হাদি ভাই কী বলে গেছে, যদি আমাদের যদি কেউ গুলি করে ন্যূনতম বিচারটা করেন। সাধারণ প্রত্যেকটা মানুষের পাওয়ার অধিকার এটা স্বাভাবিকভাবে, কিন্তু এটা পাইতেছে না। এর বাইরে দিয়ে পাইতেছে না বলতে কি, মানে যথাযথ কর্তৃপক্ষ চেষ্টা করতেছে না সর্বোচ্চ পরিমাণে। এত পরিমাণ মানুষ প্রোটেস্ট করতেছে, এত করতেছে, এই বাইরে দিয়ে আমি মনে করি এটা তো একদম ইনসাফের দায়িত্ব এটা প্রত্যেক মানুষের। আর এটা যদি মানুষ মানে এটা করবে কারা? একটা রাষ্ট্রের খুনের আমি দেখি স্বাভাবিকভাবে বিচার কেমন, একটা মানুষ হত্যার বদলে হত্যা। এক্ষেত্রে শহীদ ওসমান হাদি হত্যা করা হয়েছে, এর বাইরে দিয়ে যে অপরাধী খুনি এর হত্যা করতে হবে। এইটাই তো, এটা তো একবারে ন্যায় ইনসাফের একবারে এটা প্রপার একটা আইডিয়া। যদি এখন যদি তার বিচারে না হয়, তাহলে যে কোনো মানুষ প্রকাশ্যে গুলি করবে সামনে, স্বাভাবিকভাবে গুলি করবে, করবে। তো ওসমান হাদি ভাইয়ের মতো যত ওসমান হাদি ভাইয়ের নিয়ে অনেক মানুষ কথা বলার সুযোগ আছে, আমার মতো আমিও কথা বলি যে ওসমান হাদি ভাই আমার কিছুই ছিল না, কিন্তু দিন শেষে তার এই যে নীতি ন্যায় ইনসাফ, এই ক্ষেত্রে আমরা তার পক্ষে নিয়ে কথা বলতেছি। আমাদের তো কেউ চিনে না, বা আমরা এই ক্ষেত্রে বেতু এই কথার প্রকাশ করার জন্য না, মূলত আসলে প্রত্যেক মানুষের, সাধারণ মানুষের তো আসলে ওই যানমালের নিরাপত্তা থাকবে না একটা সময় সবাই একবারে গরু ছাগলের মতো, মানে এই বাইরে দিয়ে কেউ কিছু কেয়ার করবে না, রাস্তাঘাটে একবারে এক্ষেত্রে তো আমি মনে করি শহীদ ওসমান হাদি ভাই অবশ্যই এর হত্যার বিচার করা অবশ্যই দরকার। আর আমি মূলত আমার অডিয়েন্স যারা আছে, একজন যদি অডিয়েন্স থাকে, এক্ষেত্রে আমি মনে করি যে আমার সাথে যারা বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত আছেন, আমার সেম নাম দেওয়া মোহাম্মদ নাঈম হোসেন, মানে এই চ্যানেলগুলো প্রমোশন করার জন্য না, কিন্তু ফেসবুকে বিভিন্ন ধরনের ভায়োলেশন হইতেছে, বিভিন্ন ধরনের সমস্যা, ওই ক্ষেত্রে আমি মনে করি আমার টিকটক আইডি আছে মোহাম্মদ নাঈম হোসেন, সেম মোহাম্মদ নাঈম হোসেন @ মোহাম্মদ নাঈম হোসেন।
ইউটিউব চ্যানেল মোহাম্মদ নাইম হোসেন @মোহাম্মদ নাইম হোসেন সেম নামে ওইভাবে সার্চ করলে আপনি ইউটিউবের সামনে পেয়ে যাবেন, টিকটকের হেডলাইনে পেয়ে যাবেন। ওই ক্ষেত্রে আমার মানে রিসেন্ট কাজগুলো দেখতে পারবেন। আমি আমার নিজের প্রমোশনের জন্য জাস্ট মানে একটু মানুষের সাথে কানেক্টেড হওয়ার জন্য এই ক্ষেত্রে এই ধরনের প্ল্যাটফর্মগুলো খুঁজে পাবেন। এটাই অনেক বড় লম্বা ভিডিও হয়ে গেছে, হয়তো অনেক ধরনের কথা বলছি, কিন্তু আসলে আমাদের মূল বক্তব্য আমরা বলতে পারি নাই। তো সবাই মানে এই কথাগুলো বারবার আমি বলি, আসলে বারবার বলার পরে তো প্রকৃতপক্ষে কোনো কাজ হয় না। যে জাস্টিস ফর হাদি, উই আর ওসমান হাদি এই ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করুন, এগুলো আমার কি জাস্ট একটা আমার জায়গা থেকে আমি একটা ভিডিও তৈরি করলাম, কিন্তু এই প্রতিবাদটা তো অন্তত করেন সবাই, করলে কি সমস্যা? এইটুকু অন্তত প্রতিবাদ করেন একটা করে। কত প্রতিনিয়ত ভিডিও তৈরি করতেছে, একটা ইনসাফের পক্ষে একটা ভিডিও তৈরি করেন না, কি সমস্যা? একটা ভিডিও তৈরি করলে কি হয়, একটা ইয়া করলে সেটাই। আল্লাহ হাফেজ। হয়তো কথা অনেক বিয়া বলে লাইছি, আর যেহেতু অন্যায় বলি না এক্ষেত্রে ক্ষমা চাওয়ার দরকার নাই বলতে আমি মনে করি না আমি এই ভিডিওতে আমি কোনো প্রকার মানে এই ক্ষেত্রে কথা অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু আসলে ইনসাফের পক্ষে কথা বলার পরে আমি মনে করি না যেখানে ক্ষমা চাওয়ার কিছু আছে। সবাই জাস্টিস ফর হাদি, উই আর ওসমান হাদি এই ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করবেন, এটাই। আর যদি পারেন আমার অন্যান্য প্ল্যাটফর্মগুলো যুক্ত থাকবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো ইনশাআল্লাহ। কারণ ফেসবুকে বিভিন্ন ধরনের ভায়োলেশনের কারণে আমরা ভায়োলেশন এই ধরনের বিভিন্ন সমস্যার কারণে আমরা কথা বলতে পারতেছি না। কথা বললে ওই ধরনের মানে রেস নাই ইয়া নাই, এক্ষেত্রে মনে করি যে অন্যান্য প্ল্যাটফর্মগুলো আমি মনে করি এর থেকে বেশি সিকিউর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আর সবাই অন্তত প্রতিদিন একটা হলেও শহীদ ওসমান হাদি ভাইকে নিয়ে পোস্ট করবেন, কারণ আমরা কিন্তু সাধারণ মানুষই কিন্তু বিশাল একটা মিডিয়া, বিশাল একটা মানে নিউজ ছড়ানোর জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম। এক্ষেত্রে আমরা যদি প্রত্যেকে উই আর হাদি, জাস্টিস ফর হাদি এই ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করি, এক্ষেত্রে কিন্তু এটা ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে যাবে। এটাই। আল্লাহ হাফিজ।